একদিন মণিকাঞ্চন নামে একটি রাক্ষসী মানুষের বেশ ধরে উপরে উঠে ঝুলতে লাগলো। আর সে নিচের দিকে তাকিয়ে শিকার খুঁজতে লাগলো। সেই সময় ওর অলক্ষ্যে একটি পাখি ওকে দেখতে পেয়েছিল। পাখিটি ছিল টুনটুনি সাদা পাখি। তারপর সেই রাক্ষসীটি বলল, এখন আমার অনেক খিদে পেয়েছে। খিদেতে আমার পেট চ চ চ চ করছে। কিন্তু এখানে তো দেখছি একটাও কিছু পাখি নেই। ওই তো দেখছি একটা দূরে একটা সাদা টুনটুনি পাখি আছে। ওটাকেই বরঞ্চ পুষিয়ে খাবো। পালাই হলো, ও দেখি আমার কাছেই আসছে। তাহলে আর ওর কাছে যেতে হলো না, বেশ জম্পেশ করে খাওয়া যাবে। দেখি ওকে জিজ্ঞেস করে, শোন সাদা টুনি, তোকে আমি খাবো। তখন রাক্ষসীটির ওই কথা শুনে টুনি ভয় পেয়ে গেল। তার তো এখন জীবন যায় যায় অবস্থা। টুনি এবার একটা মতলব বাটলো মনে মনে। এখন তো দেখছি অবস্থা খারাপ হয়ে যাবে আমার। শোনো রাক্ষসী মাসি, তুমি আমাকে খেও না। সবে আমার বিয়ে হয়েছে, দুটো সন্তান হয়েছে। তুমি যদি আমায় খেয়ে দাও তাহলে তো তারা অসহায় হয়ে যাবে। তাই তুমি আমায় প্রাণ ভিক্ষে দাও রাক্ষসী মাসি। টুনটুনের এই আবদার শুনে রাক্ষসী মাসি বেজায় রেগে গেল। সে নড়ে চড়ে উঠে বলল, তোর তো সাহস কম না, আমার খিদে পেয়েছে আর আমাকে বলিস থাকতে। না, আমি বরঞ্চ তোকেই খাবো, আমার ধরেছে মনে তোকে। রাক্ষসী মাসি তো বক বক করেই গেল। সে টুনিকে গিলে খাবেই। তখন টুনি বলল, ঠিক আছে ঠিক আছে, আমাকে বরঞ্চ খেও। কিন্তু আমাকে খাওয়ার আগে আমাকে ভালো করে স্নান করিয়ে ভালো করে যত্ন করে রাখো। তারপর আমার মনের শেষ ইচ্ছা পূরণ করো, তারপর আমায় খেও। এ কথা শুনে রাক্ষসী মাসি অদৃশ্য হয়ে গেল। রাক্ষসী মাসি, রাক্ষসী মাসি, তুমি আবার অদৃশ্য হয়ে কোথায় গেলে? আমাকে তুমি ভক্ষণ করতে পারো, এটাই আমি পারমিশন দিলাম।